ওয়েলকাম টু ডেলি ব্লগ। আজকের ব্লগ হচ্ছে ব্লগ 145, অর্থাৎ 145 নম্বর দিন, 145 নম্বর ভিডিও, 145 নম্বর ব্লগ। আজকের তারিখ হচ্ছে 21শে এপ্রিল 2025, আর আজকের দিন হচ্ছে সোমবার। আর এখন কারেন্টলি টাইম হচ্ছে 11:30। যাই হোক, আজকে সকালে উঠেছি মোটামুটি 9টা নাগাদ। উঠে মুখ হাত পা ধুয়ে পড়তে বসে গেছিলাম। ইতিহাসটা কিছুটা বাকি ছিল, সকালবেলা থেকে ইতিহাসটাই পড়ছিলাম। আজকের হিটটা কিন্তু এক্সেসিভ, যে কারণে বেলাতে বেরোনোর কোনো প্রয়োজনই হয়নি, মানে কোনো গল্পই ছিল না। সেই কারণে সকালবেলা মোটামুটি অনেকক্ষণই পড়েছি। তারপর মাঝখানে উঠলাম টিফিন করার জন্য। টিফিন বলতে আজকে সকালে চানাচুর ছিল, মা আমি দুজনে মিলে চানাচুর মুড়ি খেলাম। আর বোনের আজকে পরীক্ষা ছিল, ও পরীক্ষা দিতে চলে গেছিলো। পরীক্ষা মানে ওই কলেজে কিছু ওর প্র্যাকটিক্যালের ব্যাপার ছিল, আমি ঠিক ডিটেলস জানি না। তা মোটামুটি 12:30 অবধি পড়লাম। ইতিহাসটা শেষ করে ম্যাথটা ধরেছি। এবার 12:30টার পর থেকে রুমও এক্সেসিভ গরম হয়ে গেছে। এবার হিটটা আমি খেয়ে গেছি। খাওয়ার পরে আমি দেখলাম আর টেকা যাচ্ছে না। তারপর রুমে গিয়ে মানে ঘরে এলাম, এসে চান টান করলাম, তাড়াতাড়ি চান করে নিয়েছিলাম। তারপর ভাত করলো মা মোটামুটি 1টা নাগাদ। 1টার সময় ভাত টাত খেয়ে একটু রেস্ট নিচ্ছিলাম। দিয়ে আজকে একটা সিনেমা একটুখানি খাওয়ার সময় দেখছিলাম। ওটার নাম হচ্ছে 12 o'clock। সিনেমাটা প্রথমটা দেখে আমার মানে কিছুটা ওই এক্সপ্লেনেশান দেখছিলাম, মোটামুটি খারাপ লাগেনি। তবে সিনেমাটা খুব একটা ভালো না, স্টোরি লাইনও খুব একটা ভালো নয়। মোটের ওপর ভালো লাগে না আমার সিনেমাটা, মানে বেকারই বলবো। মিঠুন চক্রবর্তী আছে সিনেমাটাতে, ওই ভূতের এক্সরসিজম এইসব কিছু ব্যাপার আছে, মানে আহামরি কিছু নয়। রিকমেন্ডেশন আমি কিছুই করবো না, তেমন খুব একটা ভালো লাগেনি। দিয়ে ওটা দেখলাম, দেখার পরে বোন এলো। এসি আগে থেকে একটু চালিয়ে দিয়েছিলাম, কেন গরমে গরমে এসি ছিল। দিয়ে আমি ওই রুমে বসেছিলাম। বসে মোটামুটি ঘন্টাখানেকের মতো রুমেই একটু অঙ্ক টঙ্ক করছিলাম। করার পরে প্রায় 5টা নাগাদ ওখান থেকে বেরিয়ে একটু চাটা করলাম। চা করার পরে খাওয়া দাওয়া করে তারপরে পড়তে চলে গেছিলাম। গিয়ে অঙ্ক বাড়িতে প্র্যাকটিস করছিলাম, তারপর ওই রুমে গিয়েও কিছুটা অঙ্ক প্র্যাকটিস করলাম। করার পরে সন্ধেবেলা একটু অস্বস্তি লাগছিলো, তারপর বেরোলাম বলতে মানে রুমেই এলাম আর কি, ঘরে এলাম। এসে বাড়িতে একটু কথা টথা বলছিলাম বাবার সঙ্গে ওই এসএসসি নিয়ে। এবার মেবি হয়তো প্রাইমারি স্কুলটা ধরতে পারে, এইসব ব্যাপার নিয়ে হচ্ছে প্রচণ্ড কেঁচাল হচ্ছে মুর্শিদাবাদ ওই সব জায়গাতে। ওইসব নিয়েই খবরে টবরে বলছে, ওই সব নিয়েই কথাবার্তা হচ্ছিলো। হওয়ার পরে মায়ের একটু আগের দিন ওই কাবলি ছোলা দিয়ে একটা কাবলি ছোলা চানা টাইপের করেছিল, বেশ ভালো খেতে। তা আমি ভাবছিলাম লুচি দিয়ে করে খাবো, কিন্তু ময়দা ছিল না বাড়িতে, আটা দিয়ে করে এটা পোষায় না। আমি সেই কারণে ওই কাবলি ছোলাটা দিয়েই একটু পেঁয়াজ টিয়াজ লেবু টেবু দিয়ে একটু ওই ছোলা ভাটোরের যে ছোলেটা হয় ওরকম টাইপের করছিলাম, ভালোই হয়েছিলো। বাবাকে একটু করে দিলাম, দিয়ে তারপর ওখানে কথাবার্তা বলে 8টা নাগাদ বেরোই। বাজার একটু ছিল করার, এই আলু পেঁয়াজ কিছু আনার ব্যাপার ছিল। অলরেডি বাবা আগেই বলেছিল সকালে যেহেতু বেরোয়নি, আর সেখানে সেই জন্য সন্ধ্যেবেলা আনতে হতো বলে আমাকে ওটা দিয়ে দিল। দিয়ে আমি গেলাম রাকেশদার দোকানে। সন্ধ্যেবেলাটা দেখলাম একটু হাওয়া দিচ্ছিল। গিয়ে তারপর রাকেশদার দোকানে গিয়ে স্যারও আজকে এসেছিলো। তারপর গল্প টল্প হলো, তারপর বিলতা এলো। তারপর একসঙ্গে ওখান থেকে বেরিয়ে চায়ের দোকানে গেলাম। চায়ের দোকানে গিয়ে গল্প টল্প কিছুটা হলো। হওয়ার পরে ওখান থেকে বেড়াতে যাওয়ার কথা হচ্ছিলো একটু। তারপর ওই সব নিয়ে হয়ে তারপর বাড়িতে ফিরলাম ওই 9:40 নাগাদ। এসে অলরেডি 9:30 নাগাদ হট করে দেখলাম গোটা বাগনানে লোডশেডিং হয়ে গেছে। বাড়িতেও যখন এলাম মানে ওই 20-25 মিনিট 30 মিনিটের মতো কারেন্ট অফ ছিল। তারপর 10টা 15 নাগাদ কারেন্ট এলো। তারপরে খেতে বসলাম। তার আগে ওই মায়ের সঙ্গে প্রথমে একটু চাকরি বাকরি নিয়ে কথাবার্তা হচ্ছিলো, একটু ইনসিকিউর হয়ে যাচ্ছে আর কি। এবার সেই কারণে একটু টেনশানও করছে। তারপর মায়ের কথা শেষ হতে বাবা ওইটা নিয়ে কথাবার্তা হচ্ছিলো। বলে খানিক্ষণ হওয়ার পরে মাই বললো যে খেয়ে নে, কেননা রাত্রিবেলা যদি আবার মেবি কারেন্ট অফ হয়ে যায় খুব প্রবলেমের আর কি। সেই কারণে অর্ধ সমাপ্ত করে আমরা খেতে বসে গেলাম। বলে খেতে খেতে ওই এর দীঘার ভিডিও একটু দেখছিলাম। দেখতে দেখতে তারপরে ওটা খাওয়া দাওয়া কমপ্লিট হলো। উঠলাম, উঠে এখন বোন দেখলাম আমার কম্পিউটার ঘরে ওর কাজ নিয়ে বসেছে। আমি ওই জন্য উপরে চলে এলাম। এসে এই ভিডিওটা বানাচ্ছি জাস্ট। একটু ইচ্ছা আছে অঙ্কটা করার, কেন মানে এক্সাম্পলগুলো সব শেষ করে দিয়েছি। এবার অনুশীলনী পার্ট শুরু হবে, অ্যালজাবরার পার্টটা। যাই হোক, আর বলার মতো কিছু নেই। আজকে গোটা দিনের ভিডিও সব বলে দিলাম। আজকে কিছু ডেলিভারি আসেনি, কালকে মেবি মিশো থেকে কিছু ডেলিভারি আসতে পারে। জাস্ট এইটুকুই, আর কিছু বলার মতো নেই। সমস্ত কিছু বলে দিলাম। ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি। দেখা হচ্ছে নতুন ভিডিওতে কালকে। শুভরাত্রি, ধন্যবাদ।